প্রথম আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে গিয়া উত্তরবঙ্গে, অর্থাৎ আমাদের যে রংপুর ওই সাইডটা আছে, অর্থাৎ উত্তরবঙ্গে যে বিদ্যুতের ইয়া আছে নেস্কো, শহরি অঞ্চলে বা গ্রাম অঞ্চলে নর্দার্ন পাওয়ার ইলেকট্রিসিটি ইয়া যেটা ইলেকট্রিসিটি, সেই সেখানে আপনার কিভাবে খুব সহজে 25 সালের নতুন নিয়মে আপনার ঘরে বসে থেকেই কিন্তু আপনার অনলাইনে আবেদনটা আপনারা করে নিতে পারবেন, যেটা তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে। তো আপনারা তো প্রথমে আপনারা এই যে এই ওয়েবসাইটে চলে যাবেন, এই যে কানেকশন ডট নেস্কো ডট gov.bd, এই ওয়েবসাইটে চলে যাবে, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এই ড্যাশবোর্ডটা আসার পরে এখানে তারা ইয়া দিয়েছে আপনার কোনটার জন্য কি কি ডকুমেন্ট নেবেন, এগুলো আপনার সব ইয়া করবেন, এই যে পড়বেন এগুলা কোন 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 কানেকশন জন্য বা কত লুট পর্যন্ত কোন কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো আমরা যেহেতু নতুন একটা কানেকশনের ইয়া করব, তার আগে দেখানোর আগে এরকম নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেতে চাইলে সবার আগে আমাদের যারা এখন পর্যন্ত আমাদের ওই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনি এখানে চলে যাবেন যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এই ড্যাশবোর্ডটাই কিন্তু সব, এখানে আপনার বিস্তারিত আপনার সব কিছু দিতে হবে। এখানে আপনার যেই নামে দিবেন সেই নাম দিবেন, তারপরে আপনার পিতার বা প্রতিষ্ঠানে হলে প্রতিষ্ঠানের নাম দিবেন, মাতার নাম দিবেন, স্বামী স্ত্রীর নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, এখানে এটি দিবেন, সব পূরণ করবেন। এগুলো দিয়ে তারপরে এখানে আপনার ঠিকানা দিবেন, আপনার কোন ঠিকানায় আপনার আবার স্থায়ী ঠিকানা দিবেন। আর এখানে দিবেন হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার নাম্বার, ইয়াটা আপনার স্থায়ী ঠিকানার এই যে কি বলেন এই ঠিকানাগুলা যেটা আছে এগুলো এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি জেলা যখন আপনি সিলেক্ট করে দিবেন যে কোনো সেটা, আমি যেহেতু লালমনিরহাটে করব, তো এখানে আপনার করবেন এই যে এই তাদের যে অফিসগুলো আছে এগুলো হচ্ছে এসএনডি, অর্থাৎ সাব ডিভিশন যেগুলা। তো এই এসএনডির আন্ডারে আপনি যে এসএনডি আন্ডারে আপনি আছেন পড়বেন, সেই এসএনডি আপনি ইয়ে করে দিবেন, এই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখানে অনেকগুলো জেলা আছে, তো এখানে আপনার নির্দিষ্ট অফিসটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দিয়ে এখানে আপনি লোড এরিয়া দিবেন, বিস্তারিত দিবেন, টেম্পোরারি পার্মানেন্ট লোড কত কত ফেজ, পরে আপনার যে যে কাগজপাতিগুলো আপলোড করা লাগবে সে হচ্ছে আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, তারপর এনআইডি কার্ড, জমির খারিজের বা মিটারের ইয়ার সংখ্যা, সংযোগের সংখ্যা, মিটারের খারিজ, এইগুলা। তো এগুলা সব কিছু আপনার আপলোড করতে হবে, আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি একটা আবেদন করব, সেক্ষেত্রে আবেদনটা আমি সব তথ্যগুলা দিয়ে আবার আপনার পরবর্তী দেখাইছি কিভাবে আপনারা টাকা জমা দিবেন, আপনারা কিভাবে আপনার টাকা ফর্মটা ডাউনলোড করবেন, কত টাকা, কত কিলো ওয়াটের কত টাকা, তো এটা আমরা কিন্তু এখানে ধরবো না। আমরা এটা দেখবো। তো আমরা একটু ইয়াতে যাই, আমরা আবার সব ডাটাগুলো পূরণ করে আবার আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এরপর ডাটা কিন্তু আমি করে দিব, আপনার ব্লার করে দিব, যেহেতু আমাদের ওখানে সরাসরি কোনো তথ্য দেওয়া যায় না তার জন্য। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমি কিন্তু আমার এটা দিয়ে দিয়েছি, পুরো সকল তথ্যগুলো আমি এখানে দিয়ে দিয়েছি যেগুলো লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার এইটা, এই আপনার কোথায় আবেদনটা ইয়াটা হবে, এই সংযোগটা হবে সেটা। আর এখানে হচ্ছে আপনার কত কিলো লোড নেবেন, কি কি নেবেন। আমি যেহেতু বাণিজ্যিক কমার্শিয়াল নিচ্ছি সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। আর আবাসিকের ক্ষেত্রে আপনারা এই যে এলটিএ রেসিডেন্সিয়াল দিবেন এখানে, তো এটা হয়ে যাবে। তো দেওয়ার পরে এখন আমি আপলোড করব ছবিগুলা। তো এখানে আপনার যে ডকুমেন্টগুলো তারা ইয়ে করছে, এই চাইছে সেটা আমরা এখানে আপলোড করব তাদের ইয়েতে। তো আমি এখানে আমার পিকচারটা আপলোড করে দিলাম। তারপরে এখানে আমি আবেদনকারী স্বাক্ষরটা আপলোড করব এখানে। আমি এখানে স্বাক্ষরটা আপলোড করলাম। এখানে আমি ওনার এনআইডি কার্ডটা যে যার নামে আবেদনটা করছি, তো ওই স্যারের আমি এনআইডি কার্ডটা আমি করবো, আবেদন করব। পরে এখানে আমি জমির কাগজ হিসাবে আমি যেহেতু আমি তাদের ইয়ার কাছ থেকে ইয়াটা ভাড়া নিয়েছি, এই আপনার মনে করেন আমি জমিটা ভাড়া নিয়েছি আমার, সেক্ষেত্রে আমি এখানে আমার আপনার এখানে যখন খারিজ থাকবে বা থাকবে, আপনারা কিন্তু ওইগুলা উল্লেখ করে দিবেন, জমির দলিল বা খারিজ এগুলো আপনারা উল্লেখ করে দিবেন। আমি এটা উল্লেখ করে দিলাম। তো এখানে কিছু আরো আছে, সিটি কর্পোরেশনের
এলাকা হলে ওই সিটি কর্পোরেশনের বিল্ডিং এরিয়া ডিজাইন or ডকুমেন্টেশন রিগার্ডিং হোল্ডিং নাম্বার ইস্যু বাই সিটি কর্পোরেশন আদার্স ফাইল আছে এগুলো আপনারা দিয়ে দিবেন। তো আমি টিন দিব, ভ্যাট দিব, এগুলো সব দিয়ে দিব এখানে, যেহেতু আমার এগুলো লাগবে। ট্রেড লাইসেন্স দিব, এগুলো দিব আর কি, আমি যেহেতু কমার্শিয়াল আবেদন করছি। তো এইভাবে আপনারা কিন্তু সবগুলো তথ্য সবগুলো আপনারা করতে পারবেন। এই সবগুলো তথ্য এখানে আপনি দিয়ে দিবেন এইভাবে দিয়ে। এখন এখানে মিটার সংখ্যা কয়টা, একটা, সংযোগের সংখ্যা একটা, এখানে সব টোটালি আপনি এখানে দেওয়ার পরে আপনি আবার দেখে নেবেন, দেখে তারপর আপনি করবেন এই মিলাবেন যে আপনার সবকিছু কি ঠিক আছে কিনা, মিলিয়ে তারপর আপনারা এই এভাবে এখানে যে এই যে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখি থেকে আমাকে কি বলে। তো আমার সাবমিট বাটনে ক্লিক করার পর যে নাম্বারটা আমি ওখানে দিয়েছি, তো ওই নাম্বারে একটা ট্রেকিং আইডি এবং একটা পাসওয়ার্ড যাবে। সেই পাসপোর্টটা এবং ট্রেকিং আইডিটা আপনি কিন্তু সেটা আপনার সংরক্ষণ করতে হবে, সেটা দিয়ে আপনার ঢুকিয়ে করতে হবে। তো এখানে সে আমাকে বলতে চাচ্ছে আমি মনে হয় একটু ভুল করছিলাম, আমি খারিজটা আপলোড করিনি, হ্যাঁ এই জন্য আমাকে করেছে। তো আপনি এইভাবে কিন্তু অ্যাডা করতে পারবেন। তারপরে আমি আবার একটু দেখাই দিচ্ছি, এরকম একটা ট্রেকিং আইডি পাবেন এবং এরকম 4 ডিজিটের একটা ফোন নম্বরে যাবে, আপনার পাসপোর্ট যাবে, সেই পাসওয়ার্ড কোডটা দিয়ে আপনি এবার লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনি কিন্তু এখান থেকে পরবর্তী ধাপগুলো সব দেখতে পারবেন। তো আমি লগ ইন করলাম, দেখছেন আমি কিন্তু লগ ইন করে ফেলছি। তো আমার কিন্তু এটাকে দেখাচ্ছে এখানে যে আমি আবেদনটা করছিলাম, এটা আমার ডিমান্ড নোট ইস্যু করে ফেলছে। হ্যাঁ, এবার এটা আমি এখানে ভিউ নিয়ে ক্লিক করলে আমি কিন্তু এটা দেখতে পারবো এই আমার অ্যাপ্লিকেশনের কপিটা কোন পর্যায়ে আছে বা কি করতেছে। হ্যাঁ, এটা আপনার এখান থেকে পুরোপুরি দেখতে পারবেন। দেখে দেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন, অ্যাপ্লিকেশন এখানে দিলে অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার ইনভয়েস, যে ইনভয়েসটা থাকে, যেটা আপনার ওই যে আপনার কত টাকা জমা দিতে হবে, আমার 16 কিলোর জন্য কত কিলোমিটার দিতেছে, এখানে আমার দুইটা অপশন দুইটা চলে আসছে। হ্যাঁ, এটা দেখতে পারবেন আপনারা, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি আমার ডিমান্ড নোটের কপি, এটা হচ্ছে আমার 360 টাকা। হ্যাঁ, 360 টাকা আমি অনলাইনে করছি নিউ কানেকশনে। আপনার নগদের মাধ্যমে, বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অনলাইনে 360 টাকা। তারপর আমার আরেকটা হচ্ছে কি আমার এই যে এখানে ডিমান্ড নোটটা সেম ভাবে কিন্তু আপনারা ওখানে করতে পারবেন, এই আবেদন করতে পারবেন। ডিমান্ড নোটটাও কিন্তু আপনারা এভাবে করতে পারবেন। এই যে ডিমান্ড নোট কত টাকা আমার জমা দিতে হবে, এটাও কিন্তু আপনারা এই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা ব্যাংকেও পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে মূলত এইভাবে আপনারা করবেন, আবেদনটা করবেন। তো এখানে টোটাল তথ্যগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো আপনাদের সাথে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে এবং অনলাইন আবেদন পদ্ধতি আপনি সবার আগে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন।